তো চাইছি বলছি মানুষকে ঠিক করতে হবে, এই ব্যবস্থা মানুষ চাইবে কি? জঙ্গলমহলে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে, মোরাম খাদান লুট হচ্ছে, বালি লুট হয়ে যাচ্ছে, এসটি সমাজ, এসসি সমাজ এবং অরিজিনাল ওবিসি যারা হিন্দু ওবিসি, কুর্মী ওবিসি সকলেই বঞ্চিত হয়ে যাচ্ছে। রিজার্ভেশন উঠে যাচ্ছে। তিনি বক্তব্যে বলেছেন যে যদি কন্ট্রাকচুয়াল আর ক্যাজুয়াল নিয়োগ করো তাহলে তো রিজার্ভেশনের প্রশ্ন নেই। তাহলে আমাদের ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া রিজার্ভেশন কেড়ে নিচ্ছে। দাদা এক্ষুনি জল, জমি, মাটি সব দখলের অভিযোগ করলেন। এখানে একটি বড় স্পঞ্জ আয়রন কারখানা আছে, যারা এই কাজে যুক্ত, কি বলবেন? আরে সব আদিবাসীদের জমি লুট করছে, ল্যান্ড জেহাদ চলছে। সুনীল পাটোয়ারি তার রাজ্য সরকারের সঙ্গে হাইপর বিজনেস পুরো একদম দখল করছে, পরিবেশ নষ্ট করছে এবং গোটা লোধাশুলি, ঝাড়গ্রাম, এই যে গুপ্তমণি, আমাদের কলাইকুণ্ডা সহ এই যে গোটা আদিবাসী বেল্ট, এই বেল্টে সমস্ত লোকের ফুসফুস সহ দুরারোগ্য সব রোগ যেগুলো এই পলিউশনের জন্য হচ্ছে, আমি ওটা হাত দেবো। কেন্দ্র তো এখানে আদিবাসী সমাজ খুব বড় লড়াই করছে এইটা নিয়ে, ল্যান্ড জিহাদ নিয়ে। ওরা আমাকে অনেকবার মেসেজ করেছে, আমি বুঝতে পারিনি। আমি ওটা টেক আপ করবো এবং এটা ছাড়বো না। পাটোয়ারির ব্যবসা বন্ধ করব হাইকো এবং পুলিশকে নিয়ে। একটা সৌরভ রায়ের গাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে লালগড়ের একটা গোটা গ্রামকে জেলে ঢুকিয়েছে, গোটা গ্রামকে। পাটোয়ারিরা দাদা বড় ব্যাংক ফ্রডের সাথে যুক্ত আছে, কি তারা মানুষকে ঠিক করতে হবে। এই অত্যাচার তারা সহ্য করবে? আমরা তো বলছি না পতাকা নিয়ে করো, প্রয়োজন হলে পতাকা ছেড়ে করো না। আমি যখন জঙ্গলমহলে প্রথম আসি পতাকা নিয়ে আসিনি। আপনি কি মানুষগুলো হয়ে আন্দোলনে নামবেন? আমার সঙ্গে এদের আত্মীয়তা আছে। আপনি প্রশাসনিক ভাবে পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম করেছেন, আমরা সব মেদিনীপুর, আমরা আমাদের খাওয়া পড়া ভাষা সব মেদিনীপুর। আমি হয়তো সাঁওতালি বলতে পারি না কিন্তু বুঝতে পারি, আমি হয়তো কুর্মী বলতে পারি না কিন্তু কুর্মী বুঝতে পারি। এমনকি পাশের রাজ্য উড়িষ্যা কিছু বলতেও পারি, বুঝতেও পারি। আমাদের সকলের কালচার একদম একই কালচার। আপনার কালচার আর কি, আপনি মেদিনীপুরের লোক, ঝাড়গ্রাম হতে পারে, ওটা প্রশাসনিক জেলা, কিন্তু আমরা অবিভক্ত মেদিনীপুর। অপরূপ জঙ্গল সুন্দরী আমাদের আছে, সুন্দর হলদিয়া বন্দর আছে, আমাদের অপরূপ দীঘার সৈকত আছে, আমাদের দুহাত ভরে প্রকৃতি মা দিয়েছে। তা আমরা সেগুলোকে অতি লোভে বিদেশে বাড়ি করার জন্য, ছেলে মেয়েকে ক্যাপিটেশন ফি দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য, একাধিক পত্নীকে রাখার জন্য আমরা সেই আমাদের দেওয়া জিনিসগুলো এক শ্রেণীর আমলা, এক শ্রেণীর নেতা মন্ত্রী আজকে নষ্ট করছে।